হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। ফিরে এলাম অনেক দিন পর। শরীরটা খুব একটা ভালো নেই, তাই তোমাদের জন্য কোনো ভিডিও তৈরি করতে পারছিলাম না। তো আজকে তোমাদের জন্য যে ভিডিও নিয়ে এসেছি, অর্থাৎ তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ো, তোমাদের যে মেজর সাবজেক্ট আছে, মেজরে যারা হিস্ট্রি রেখেছো, তোমরা জানো যে তোমাদের দুটো পেপার পড়তে হবে। এই দুটো পেপারের মধ্যে পার্ট 1 পার্ট 2 হিসাবে আমি তোমাদের যে সিলেবাস সেটা দিয়ে রেখেছি। তোমরা আমার প্লে লিস্টে যাও, থার্ড সেমিস্টারের প্লে লিস্টে গেলেই তোমরা সেখান থেকে সেটা কালেক্ট করে নিতে পারবে। এই যে পার্ট 1-এর যে সিলেবাস, সেখানে তোমাদের 5টা ইউনিট পড়তে হবে এবং এটা তোমাদের খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ ভারতের ইতিহাস নিয়ে পড়তে হবে। এটার যে কোড নাম্বার সেটা হচ্ছে তোমাদের HIS 3011। এই যে সিলেবাসটা আগে তোমরা কালেক্ট করে নেবে এবং এখান থেকে যে তোমাদের ফার্স্ট যে ইউনিট আছে, এই ফার্স্ট ইউনিটের মধ্যে যে মগধের উত্থান, সেখান থেকে তোমাদের 10টা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি আজকে দিয়ে দিচ্ছি। চলো দেখে নাও। ষোড়শ মহাজন পদ বলতে কি বোঝায়? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ভারতের কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না। এই সময় 16টি ছোট ছোট রাজ্য গড়ে উঠেছিল। এই রাজ্যগুলিকে একত্রে ষোড়শ মহাজন পদ বলা হয়। পরের প্রশ্ন দেখো, ষোড়শ মহাজন পদের রাজ্যগুলির নাম কি? এখানে 16টা রাজ্য আছে, সবকটা দেওয়া ছিল না, তাই আমি তোমাদের এখানে লিখে দিয়েছি সুবিধার্থে। ষোড়শ মহাজন পদের রাজ্যগুলি ছিল কাশী, কোশল, অঙ্গ, মগধ, ব্রিজি, মল্ল, কুরু, অবন্তী, গান্ধার প্রভৃতি। এছাড়া যেগুলো আছে সেগুলো দেখো চেদি, বৎস, মৎস্য, পাঞ্চাল, সুরসেন, কম্বোজ, অসমক। এই 16টা একসাথে থাকলে তোমাদের সুবিধা হবে, তাই আমি এগুলো লিখে দিলাম। পরে দেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে তোমরা চাইলে করতে পারো, কিন্তু আমি যেগুলো লাল কালিতে দাগ দিয়েছি, অর্থাৎ 10টা প্রশ্ন আমি তোমাদের ইম্পর্টেন্ট হিসাবে রেখেছি। এরপর এটা করবে, মগধের উত্থানের পিছনে দুটি প্রধান কারণ কি ছিল? মগধের উত্থানের দুটি প্রধান কারণ হচ্ছে, 1 মগধের রাজাদের সামরিক দক্ষতা, 2 হচ্ছে মগধের খনিজ সম্পদ, সমৃদ্ধ অর্থনীতি ও বিশাল সেনাবাহিনী। এরপর এটা দেখো, হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই বংশের শেষ রাজার নাম কি? হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার এবং এই বংশের শেষ রাজা হচ্ছে নাগদশক। পরের প্রশ্ন দেখো, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই বংশের শেষ রাজার নাম কি? নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ, এই বংশের শেষ রাজার নাম হচ্ছে ধননন্দ। বিম্বিসারের সময়ে মগধের রাজধানী কোথায় ছিল? কার সময়ে পাটলিপুত্রে মগধের রাজধানী স্থানান্তরিত হয়েছিল? বিম্বিসারের সময় মগধের রাজধানী ছিল রাজগৃহ। রাজা উদয়নের সময়ে পাটলিপুত্র রাজধানীতে পরিণত হয়। পরের প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের সুবিধার্থে চাইলে তোমরা করতে পারো। এরপর এটা করবে, আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রাক্কালে উত্তর পশ্চিম ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? এটা তোমাদের বড় কোয়েশ্চেন হিসাবেও খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই করে রেখো বড় কোয়েশ্চেন হিসাবে, এবং এটা শর্ট কোয়েশ্চেনও করে রাখবে। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় উত্তর পশ্চিম ভারত প্রায় 27টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য বিভক্ত হয়ে গেছিল এবং এই সমস্ত রাজ্যগুলির মধ্যে কোনো ঐক্য ছিল না। রাজ্যগুলি সর্বদাই একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকত। রাজ্যগুলির মধ্যে তক্ষশিলা, পুরু রাজ্য, অভিসার, পুষ্করাবতী প্রভৃতি গুরুত্বপূর্ণ ছিল। এরপর এটা, আলেকজান্ডার কখন এবং কোন অঞ্চল দিয়ে ভারতে আসেন? আলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বাব্দে হিন্দুকুশ পর্বত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এখানে যে দুটো প্রশ্ন আছে এটাও ইম্পর্টেন্ট করে নিতে পারো, তো আমি এটা রেখেছি। কাদের বিবরণ থেকে আলেকজান্ডারের ভারত আক্রমণের বিবরণ মেলে? প্লুটার্ক, জাস্টিন, ডায়োডোরাস প্রমুখের বর্ণনা এবং নিয়ারকাস, অ্যারিস্টোবুলাস প্রমুখের রচনা থেকে আলেকজান্ডারের ভারত আক্রমণের বিবরণ মেলে। আলেকজান্ডারের ভারত আক্রমণের দুটি প্রত্যক্ষ ফল কি? 1 হচ্ছে ভারতের সঙ্গে গ্রিসের নতুন যোগাযোগের পথ আবিষ্কৃত হয়েছিল। 2 হচ্ছে উত্তর পশ্চিম সীমান্তে কয়েকটি গ্রিক উপনিবেশ স্থাপিত হয়েছিল। তাহলে এই যে 10টা প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিলাম, এগুলো খুবই ইম্পর্টেন্ট।
এটা তোমাদের মগধের উত্থান থেকে, অর্থাৎ ইউনিট 1 যেটা পার্ট 1 আছে তোমাদের, HIS 3011 কোড নাম্বার আমি বলে দিয়েছি। তোমরা আমার যে চ্যানেলে প্লে লিস্ট আছে সেখানে যাও, গিয়ে থার্ড সেমিস্টারের প্লে লিস্টটা বের করো। সেখান থেকে তোমরা হিস্ট্রির যে সিলেবাস সেটা আগে কালেক্ট করে নাও, এবং সেটা কালেক্ট করার পরই বুঝতে পারবে যে তোমাদের 5টা ইউনিট আছে। সেই 5টা ইউনিটের যে প্রথম ইউনিট অর্থাৎ মগধের উত্থান, এখান থেকে আমি তোমাদের 10টা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা করে নিও। পরবর্তীতে আরও যে সমস্ত বড় কোয়েশ্চেন আছে সেগুলোও দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা চ্যানেল ফলো করো এবং অনেক অনেক শেয়ার করে দাও বন্ধুদের কাছে। তাই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে নিও, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।